আরো বিভিন্ন খামারে বিভিন্ন লোক প্রোগ্রাম দেয়, ওদের সাথে কম্পেয়ার করেন যে জাতমান বা দামের পরিমাণটা একটু ভাবেন, দেখেন। যদি বেশি মনে হয় তাহলে আমার কাছ থেকে নিতে হবে না, আর যদি সাশ্রয় মনে হয় না, কোয়ালিটি সাশ্রয় মনে হয় যে জাতমান ঠিক আছে, দামও একটু কম আছে, তাহলে আমার কাছ থেকে সংগ্রহ। মানে কাস্টমার জানে আমি কোন ধরনের মাল সংগ্রহ করি। যত সময় আমার নিজের কাছে ভালো না লাগে, সেটা ফিজিয়ান জার্সি করাস হোক, অরিজিনাল জার্সি যাই হোক, নিজের কাছে ভালো লাগলে আমার কাস্টমার কাছে ভালো লাগে। কারণ আমি ব্যবসা করে যাচ্ছি, আমি তো জানি যে কাস্টমার কেমন বাচ্চা চায়। এতদিন ব্যবসায়িক বয়স ভাই, কাস্টমারের চাহিদা যদি না বুঝে উঠতে পারে তাহলে অভিজ্ঞতা নাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22শে সেপ্টেম্বর 2025 রোজ সোমবার চলে আসছে আমরা সুলেমান ভাইয়ের খামারে। কম বেশি আপনারা সবাই চিনবেন, কারণ সুলেমান ভাই কিন্তু দীর্ঘদিন যাবত একদম জার্সি বিডের 100 জিনিস নিয়ে কাজ করতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। অবস্থা ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আপনাদের দোয়াতে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো দিচ্ছে বেচা কিনা। আচ্ছা, আনতেছি টুকটাক, আলহামদুলিল্লাহ বেচা কিনা হয়ে যাচ্ছে। আর আপনি তো এক প্রোগ্রাম দিলে 10 বাচ্চা সেল হয়। জি ভাই, জি অবশ্যই। আচ্ছা, মোটামুটি সরাসরি কাস্টমারের আনাগোনা কেমন? হ্যাঁ, সরাসরি অনেকেই আসে যারা প্রবাসে থাকে, দেখা যায় যে বাসতে বা ছেলে সেরকম আত্মীয় না থাকে, সেক্ষেত্রে আমরা পাঠাই দিচ্ছি, উনি ব্যাংকে টাকা দিয়ে। এই জায়গাগুলো কিন্তু আপনারাই তৈরি করছেন সতর্ক করে, কারণ বিদেশে থাকলেও প্রতিনিধি পাঠিয়ে জিনিস সংগ্রহ করতে হবে। আমাদের কাস্টমার আপনার 95% হলো বাহিরের কাস্টমার। জি জি জি, দেশের কাস্টমার খুবই কম। যারা গেরস্ত প্রান্তিক খামারি তারা হয়তো দুই একটা নিচ্ছে এরকম। আচ্ছা, সেটা হলো কথা। ওনারা না আসতে পারলেও লোক পাঠায়। হ্যাঁ জি, পরিচয়টা সবার উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা, চৌবাড়ি হারোপাড়ার মধ্যে বকনার ব্যবসায়ী খুবই কম। আপনি মোটামুটি তো আলহামদুলিল্লাহ আছি, দীর্ঘদিন ধরে আছি। জি জি, আল্লাহ পাক যতদিন রাখে। আচ্ছা, এইভাবেই করে যাবেন ইনশাআল্লাহ। নতুন কালেকশনে আজকে কেমন বাচ্চা? আজকে দুইটা বাচ্চা দেখাবো। একটা হচ্ছে একদম 100 বিডের আপনার হলো যার সার বাচ্চা। সার ভাই, আপনার মাধ্যমে তো বরাবরই বকনা দেখে আসি আমরা, অনেক চাহিদা। একদম বেশ কয়েকজন আমাকে ফোন দিছে, ভাই ভালো বিডের একদম 100% যদি আপনার বাগাবাড়ি মিনিটের সার গরু পেয়ে থাকেন তাহলে জানাই। আচ্ছা আচ্ছা, অনেকেরই আমি জাস্ট ওনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। অনেকেই বীজ নিয়ে অনেক মানে অনেক জায়গায় পাওয়া যায় না, যে আসলে জার্সি বিডের একটা বকনা সংগ্রহ করব, বীজটা কোথা থেকে পাবো, এই বিষয়ে কিন্তু দেখা যায় যে আমাদের বাগাবাড়ি মিলবের যে বীজটা আছে এই জায়গায়, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, নাই হয়তো আপনার আমেরিকা নিয়ে ডিএল এর আছে। আচ্ছা আচ্ছা, আর নাইলে পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে, আর সেগুলো অনেক ঝামেলা। আর যাদের মনে করেন আপনার হয়তো 2-4টা বকনা আছে জার্সি, সেই ক্ষেত্রে আপনার একটা সার গরু থাকাটা কারণ নিজে দেখে শুনে দিচ্ছেন। সেটাই, বড় বড় খামারি যারা দেখা গেল যে জার্সি অনেক আছে, ওর মধ্যে একটা সার এরকম চিন্তা ভাবনা থাকেই নরমাল। আর একটা বকনা দেখাবো আপনার 1 মাস 37 দিনের বীজ দেওয়া আছে। 37 দিন এই জায়গাগুলো নিয়ে 37 দিন চেক করার জায়গা নাই, এই জায়গাগুলো নিয়ে আসলে এইগুলো আপনার যখন আমরা সংগ্রহ করি, যদি বীজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের বলে দেয় যে বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর যদি বীজ দেওয়া না থাকে তাহলে কিন্তু বলে না। আমাদের ক্ষেত্রেও ভাই, যদি বীজ দেওয়া থাকে আমরা বলি, যদি বীজ দেওয়া না থাকে আমার বলার দরকার নেই। এমনি প্রমাণ হিসাবে কার্ড মার্ড এগুলা, হ্যাঁ কার্ড তো দিয়ে যায়। আমি যখন বীজ দেব, জি জি জি, আমার একটা বকনা, তখন অবশ্যই কার্ড দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা আমি বলি, যে ডক্টরি বীজ দিক কার্ডের উপরে কিন্তু তার নাম্বার, হ্যাঁ অবশ্যই নাম্বার থাকে। যাচাইয়ের জন্য প্রয়োজনে ডক্টরের সাথে সরাসরি কথা বলতে হবে। দরকার হলে যে আসবে ওনা খামারে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, একদম যেখান থেকে সংগ্রহ করা, কারণ আমার শক্তি আছে ভাই, বুঝেন নাই? এটা হলো কথা। আর আমরা বরাবরই জানি গাহস্থ থেকে আপনি বাচ্চাগুলো কালেক্ট করেন। আমরা হয়তো বেচার ক্ষেত্রে দুই একটা মিথ্যাটা বলি, কিন্তু গেরস্ত প্রান্তিক খামারি ওরা জীবনে মিথ্যাটা বলবে না, ওরা সলিড ভাই, এটা সত্য কথা ভাই। তো বাচ্চা দেখাবো দুই পিস, একটা হচ্ছে জার্সি বিডের 100 সার। আচ্ছা, আরেকটা বকনা, ওটা হ্যাঁ ওটা খুব ভালো মানে অরিজিনাল জার্সি, সেটাও দেখাবো। আমি বাচ্চা দেখাবো, বৈশিষ্ট্য সবকিছু বাচ্চার কাছে গেলেই আমরা বুঝতে পারবো। জি ভাই। সুলেমান ভাই, দামের দিক থেকে মোটামুটি ইনশাআল্লাহ আমি যতটুকু সাশ্রয় পারি আজকে দিব, একদম সীমিত লাভে, যতটুকু না রাখলেই না ইনশাআল্লাহ ভাই। তো কথা নিব না, শুরুতে বাচ্চাগুলোকে দেখাই। সর্বপ্রথমে যে বাচ্চাটাকে নিয়ে আসেন, মাশাআল্লাহ ভাই, টোটালি তো একদম বিস্কুট কালার। হ্যাঁ, একদম অরিজিনাল বিস্কুট কালার ভাই। সুপার কালেকশন ভাই। কালেকশন কোথা থেকে ভাই? এটা সব আমাদের বাগাবাড়ি মিনবিট অরিজিনাল জার্সি ভাই। মাশাআল্লাহ ভাই, শরীর কথা বলতেছে একদম হিষ্টপুষ্ট, কোনো ঘাটতি নাই, কোনো কিছু ঘাটতি নাই ভাই। ওর দুধ খাইছে, পরিপূর্ণভাবে দুধ খাইছে ভাই, শরীর দেখেই বোঝা যায়। একদম 100, এক বিন্দু করাস নাই ভাই, এক বিন্দু করাস নাই। হ্যাঁ, এক বিন্দু করাস না। আমাদের বাগাবাড়ি যে মিনবিটের যে সার, আচ্ছা আচ্ছা, একদম বিডিং করার মতোই ভাই, পারফেক্ট জিনিস, বিডিং করার মতো একদম পারফেক্ট, একবারে যোগী মন্ডি ভাই। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো নিজের মতো করে ধরে আমাদের দেখেন। কানটা দেখেন, প্রথম কানটা দেখেন, কান ভর্তি নোম ভাই। আর কানের এই দেখেন, এইখান দিয়ে
চতুর সাইড দেখেন কালো। আচ্ছা 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 আচ্ছা। আর এই দেখেন চোখের কাজল, চোখের এখানে কিন্তু কালো, ভালো করে দেখেন আমাদের, এখানে কালো আছে। আর মুখের স্পেসটা দেখেন এখানে কালো। আচ্ছা অরিজিনাল যেগুলো আমাদের বাগাবার যে সার আছে, জি জি, সারের যে বৈশিষ্ট্য একবারে হুবহু এই বৈশিষ্ট্যের মধ্যে আছে ভাই। আচ্ছা হুবহু কপি বলা যায় না। দেখেন ওর মাথাটা দেখেন, স্পেসটা একদম ছোট, চোখগুলো বড়, এখানে দেখেন কত গর্ত ভাই। আরে দেখেন গলার ভাই জুটির বিষয়টা একটু, এই দেখেন জুটি, দেখেন এই যে জুটি একবারে যুগি মুন্ডি অরিজিনাল। আর এই দেখেন প্রথম দেখেন গলায় কোনো কম্বল নাই, ঘাড়ের এইখান থেকে কালো। আমাদের যে বাগাবাড়ি সার আছে পুরো সারের মতো এখানে কালো, বিস্কুট কালারের আপনার সার আছে কিন্তু গলার এখানে কালো হবে। আচ্ছা আচ্ছা, এগুলো মনে হয় বড় হবে, আরো বিশাল গরু হবে ভাই। আর এখানে আমরাগুলা এই দেখেন চামড়া কি ভাই, এই দেখেন এই গলা না ভাই একটু জেনে টান দেন ভাই, এই দেন জেনে টান দেন রাবার। আচ্ছা একদম জেনে টান দেন। আর এই দেখেন সারের মনে করেন বৈশিষ্ট্য এইখান থেকে কালো থাকবে, যে কালো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে দেখছেন। আর দেখেন স্টেট একদম এক বিন্দু মনে করেন যে নাই, পিঠের উপর থেকে একদম স্টেট ভাই। আচ্ছা আচ্ছা, এক বিন্দু মনে করেন যে কোনো কিছু নাই, মাথা ডাউন নাই, কোনো নাই। আর মাজার দিকে এসে কিন্তু হ্যাঁ মাথাটা দেখেন কতটা এখানে উঁচা ভাই, এখানে কতটা উঁচা দেখছেন, একদম স্টেট সোজা। এগুলাই তো জাত জার্সির মানে। আরে দেখেন নেসটা দেখেন কত ছোট, আটুন নিচে। আর এইখান দিয়ে কালো দেখছেন, হালকা কালোর ছাপ আছে। এইখান দিয়ে কালো হবে আস্তে আস্তে, এইখান দিয়ে কালো হবে। রানিং এটার বয়স কত মাস? এটা রানিং বয়স আপনার 8 থেকে 8.5 মাস বয়স। 8 থেকে 8.5 মাস একদম পারফেক্ট মনে করেন। এইটা আমি নিয়ে যায় নিজের মতো তৈরি করা যাবে, পারফেক্ট বয়স ভাই, নিজের মতো তৈরি করতে পারবে। জি জি জি। বড় বড় খামারিরা অন্তত এরকম এক পিস কালেকশন করতে পারলে, এরকম রিয়েল মনে করেন হাজারে না কোটিতে এক পিস পাওয়া যায় ভাই। সব সময় মিলে না। না জি জি, কোটিতে এক পিস পাওয়া যায়। আপনি তো ভাই এরকম ভাই বিসি দেন কিছু কিছু বলতে পারে যে বিসি কয়টা আছে, বিসি বিচি একটা কম থাকলে তো ভাই হ্যাঁ ঝামেলা আছে ভাই, দামেও ইনশাআল্লাহ দেখেন দুইটা আছে নাকি সেটা দেখেন। বিচি একটা থাকলে তো দামও একদম ভাই দাম না, ওটা ইজলে ওটার দামই নাই ভাই। আচ্ছা যেটার বিচি ওটার দামই নাই, আপনার মাধ্যমে 100 বিটের সারের একটা প্রোগ্রাম করতেছি পিওর ভাই। আচ্ছা তো যারাই নিতে চায় বড় বড় খামারিরা আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নিয়ে নিবে। তো একদম মন থেকে সহি নিয়ত, কত টাকা লাস্ট? ভাই দাম খালি 95,000 টাকা, চাওয়াটাই বাদ 85,000 টাকা দাম পড়বে। চাওয়া চাইয়ের হিসাব সব ক্লোজ করে দেন, ফাইনালি লাস্ট কত? 85,000 টাকা দাম। 85 একদম সস্তা পানির দামে। এগুলো মনে করেন যে 2-4 দিয়ে মনে করেন যে 2-1 বছরে ভাই আমি সংগ্রহ করতে পারি নাই। আচ্ছা 2-1 বছরের মধ্যে মিলে 2-1 বছর আমাকে অনেকে বলে রাখছে কিন্তু ভাই পাইনি এরকম। আচ্ছা আজকে পাইছেন ইনশাআল্লাহ, তাহলে তো ভাই অনেককে তো দেওয়া যাবে না, সিরিয়াল লেগে যাবে। হ্যাঁ ভাই অবশ্যই, এমন একটা মাল একজনকে দিতে হবে। আচ্ছা তো একদম ভাই এখানে ফিক্স নাকি একটু জায়গা দিবেন? হালকা কিছু সম্মান করা যাবে, হালকা একটু কথা বলা জায়গা পাবেন। আচ্ছা তো এটা সাইড করে দেন, চলুন পরবর্তীটা কেমন। 2 নাম্বার সিরিয়াল আরেকটা বাচ্চা নিয়ে আসলেন, মাশাআল্লাহ ভাই এটা তো ভাই বেশ লম্বা সম্বা একটা বাচ্চা, বিশাল গরু হবে ভাই। আচ্ছা এগুলো অনেক বড় বডি হবে না? জি জি জি। আচ্ছা বাঘাবাড়ির কিছু কিছু জার্সিকে ভাই মিনি জার্সি বলে, আবার কিছু কিছু গুলাকে বিগ জার্সি বলে, এই বিষয়ে যদি কিছু বলেন। এটা দেখেন সাদা অংশ আছে তো আমাদের এলাকায় বলে হলো আপনার হলো চিত কপালের জার্সি। চিত কপালের জার্সি মাথায় আপনার সাদা আছে তো, আচ্ছা চিত কপালের জার্সি বলে ভাই। তখন খুব মানের গরু হয় এগুলো। আচ্ছা একটু নিজের হাতে বৈশিষ্ট্যগুলো দেখান না। প্রথমত দেখেন চোখগুলো অনেক বড়, আর মাথার স্পেসটা দেখছেন এখানে পুরো অংশ কিন্তু কালো। আচ্ছা আচ্ছা, মাথায় বাঘাবাড়ির জার্সির ভাই দেখেন কালচে ব্যাপারটা, এটা কিন্তু থাকবেই। এটা মনে করেন যেগুলো পার্সেন্টেজ বেশি ওইগুলো থাকে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর কানের অংশটা দেখেন একদম কান ভর্তি নোম, আর দেখেন এই মাথা কিন্তু ঝুটিও আছে, দেখেন এই ঝুটির ব্যাপারগুলো, মাথায় ঝুটি আছে। এগুলো ঝুটিওয়ালা জার্সি কিন্তু সচরাচর খুব কম মেলে ভাই। আচ্ছা মিলে কিন্তু ঝুটিওয়ালা মিলে না। হ্যাঁ ঝুটিওয়ালা মেলে না। আর চামড়াটা দেখেন, এই দেখেন কি পাতলা পাতলা দেখছেন, এটা ধরা মাত্রই বলে একদম বাস হয়। এদিক থেকে টান দেন দেখি, আপনি জেনে টান দেন ভাই, জেনে টান দিবেন, সেখান থেকেই বলে, সেইখান থেকে বলবে। আচ্ছা মাশাআল্লাহ আমাদের একদম স্টেট, আলহামদুলিল্লাহ নাভি কম্বল নাই, খুবই ভালো মানে, খুবই জাত বাচ্চা বলা যায় না, খুবই জাত বাচ্চা। দেখেন চামড়াটা দেখেন কত লুজ ভাই, দেখছেন। এগুলো এরকম জায়গা থাকতে হবে ভাই, এরকম জায়গা থাকতে হবে ভাই। আপনার বাচ্চাগুলো ভাই দেখে দেখেন দুধের শির দেখছেন, এই দেখেন এখনই শির জেগে গেছে না, শির জেগে গেছে মাশাআল্লাহ। চামড়াটা একদম পাতলা, তলাবাটের রেক কেমন ভাই? মাশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা একটু দেখানোর চারটে বার দেখেন, দেখেন একবার থুপা ধরা পালান তো ভাই, দেখছেন চারটে নিপুল দেখেন কত সুন্দর, একদম লম্বা লম্বা কুঞ্চি বাটে বলে, কুঞ্চি বাটে বলে যেটা, একবার চামচুতে একদম পাতলা ভাই, দেখছেন যে ভাই থুপা নিচ্ছে পালানে, দেখছেন চামড়া কত। এই যে বিশেষ করে জার্সির ভাই স্পেসটা, এই জায়গাটা কিন্তু অনেক হিসাবের ধার থেকে আপনি তোলা নাবে, আর জায়গা মানে পিছনের দিক থেকে দুই পায়ের মাঝে বেশ জায়গা ফাঁকা। আর পিছনের শেপটা দেখেন কতটা ভারী, পিছনের স্পেসটা দেখেন অনেক সুন্দর, অনেক ভারী, দেখছেন কত সুন্দর, মাথাটা অনেক উঁচা, আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট একটা ভালো মানের বাচ্চা ভাই। ভাই বাচ্চার কোয়ালিটি বা বৈশিষ্ট্য কিন্তু কথা বলে। জি ভাই জি। তো যারা আসলে চেনে তারা কিন্তু এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। যে পিঠের উপরকার যে ব্যাপারটা ভাই একদম কিন্তু একদম স্টেট ভাই। আর আরেকটা দেখেন এখান দিয়ে কালো,
আচ্ছা জাতমান যেগুলো ভালো এখান থেকে কিন্তু কালো থাকে, পুরো বডি আপনার বিস্কুট কালার থাকে বা লাল কালার যেটাই থাকে না কেন, অনেক কালার বিভিন্ন কালার হয়। তাতে বলা যায় নেসটা দেখেন একদম ছোট, কিন্তু দেখেন নেসটা কিন্তু একদম আটুর উপরে ভাই, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আলহামদুলিল্লাহ কোনো কিছুতে কমতি নাই ভাই। এর বিষয়ে কি কিছু এটা মায়ের রেকর্ড আপনার হলো 24 লিটার ভাই। 24? হ্যাঁ 3 বেলা দোয়ান করে 24 লিটার। কয় নাম্বার বাচ্চা? এটা মায়ের 3 নাম্বার বাচ্চা ভাই। 3 নাম্বার বাচ্চাতে? 3 নাম্বার বাচ্চা। এটা যখন কাঁচা বা ছোট বাচ্চা ছিল তখন মনে হয় এরকম পাইছে না? আপনার এর একটা বকনা যে জাতমান আলহামদুলিল্লাহ আছে, আমরা একটা দীর্ঘ বিষয় যখন গাভী হবে আপনার সর্বনিম্ন 17 থেকে 18 কেজি দুধ থাকবে। ফার্স্ট ল্যাকটেশনেই 17 থেকে 18 আশা করতেছেন? জি ভাই, কারণ হালকা ফিজনের চাপ আছে তো এর জন্য দুধের পরিমাণটা বেশি আছে। আচ্ছা আর ক্রস ভাই এই দুইটা জাত, টপ দুইটা জাতের ক্রস বাচ্চাগুলো কিন্তু ভাই জার্সি ফিজিয়ান করা যেখান থেকে নেন না কেন সর্বোচ্চ ভালো হবে ভাই। এটা রানিং বয়স কত মাস? এটা রানিং বয়স আপনার 15 থেকে 15.5 মাস বয়স। আপনার 37 দিনে বীজ দেওয়া আছে। খুবই মানের বাচ্চা আলহামদুলিল্লাহ। আমার একটা দীর্ঘ বীজটা কনসেপ্ট করে নিয়েছে, কারণ এগুলো তো আপনার জার্সি যে বিটের বকনাগুলো বা গাভী গুলো এগুলো প্রতি বছর কিন্তু বাচ্চা দিয়ে থাকে। আচ্ছা একদম বছর বিয়ে? জি জি বছর বিয়ে। আচ্ছা আর এগুলো তো ভাই সত্যতা কাটমাট দেখতে পাচ্ছেন বা ওই বাসায় যাইতে চলে যাইতে ওই জন্য সে আসবে এসে দেখে শুনে ভ্যাকসিন বা এফএমডি আলহামদুলিল্লাহ সবকিছু দেওয়া আছে, সবকিছুই দেওয়া। সবকিছু দেওয়া। আচ্ছা গাহস্থরা ভাই এগুলার দিক থেকে অনেক সচেতন। হ্যাঁ কারণ সবাই টাকার জিনিস ভাই, বোঝেন না, সবাই সচেতন ভাবে গরু লালন পালন করে এখন ভাই। আপনারা বরাবরই ভালো জিনিস নিয়ে আসেন, ইনশাআল্লাহ কোয়ালিটি বুঝেই মানুষ দেখলে বুঝতে পারে। তো সেই হিসাবে যদি মানে একদম ছোট করে কিছু মানে একদম সীমিত লাভে দামটা বলে দাও ভাই। দাম চাইলে 1,05,000 টাকা ভাই। চাই বাদ দেন ভাই, 95,000 টাকা দাম পড়বে, একবার সস্তা। ফাইনাল লাখের নিচে 95,000 টাকা। আর জীবনে কম দামে কিনতে পারবে না ভাই। এখানেই ফিক্স? এখানে ফিক্স ভাই। এর নিচে আর জীবনে কিনতে পারবে না, যে আজকে দাম বলে দিছি ভাই। এর নিচে কিনতে পারবে না। টোটালি একদম চ্যালেঞ্জ মুখী দাম বলা যায়। গুটিয়ালা জার্সি, পারফেক্ট জার্সি আলহামদুলিল্লাহ, পার্সেন্টেজ বলেন, কোয়ালিটি বলেন, আলহামদুলিল্লাহ সবকিছু এর মধ্যে আছে, কোনো কিছুতে ঘাটতি নাই। কোনো কিছুতে ঘাটতি নাই। মানে কাস্টমার জানে আমি কোন ধরনের মাল সংগ্রহ করি, যত সময় আমার নিজের কাছে ভালো না লাগে সেটা ফিজিয়ান জার্সি করাস হোক অরিজিনাল জার্সি যাই হোক, নিজের কাছে ভালো লাগলে আমার কাস্টমার কাছে ভালো লাগে ভাই। কারণ আমি ব্যবসা করে যাচ্ছি, আমি তো জানি যে কাস্টমার কেমন বাচ্চা চায়। এতদিন ব্যবসায়িক বয়স ভাই, কাস্টমারের চাহিদা যদি না বুঝে উঠতে পারে তাহলে আমি তো ব্যবসা অভিজ্ঞতা নাই তো। আচ্ছা সেটাই ভাই, এটা হলো কথা। দুইটা বাচ্চা দেখালাম, একটা 100 ছাড়, একটা মোটামুটি ফিজিয়ান জার্সি ক্রস বাচ্চা, খুবই ভালো মানে। দুইটা যদি কেউ একসাথে নিতে চায় ওইটাতে দাম চাইছেন হচ্ছে 85, এটা ফিক্সড করে দিলেন মনে হয় 95। জোড়া ধরে যদি কেউ নিতে চায় আপনার দাম আছে 1,80,000 টাকা। জি, এই যে জোড়ার উপরে যদি কোনো ব্যক্তি যদি দুইটা নেয়, জি 5,000 টাকা মাইনাস, 5,000 মাইনাস 5,000 টাকা মাইনাস ভাই। দুইটা ভাই 2,500 বাদ দিয়ে দুইটার উপরে 10,000 করে দেওয়া যায় না? আমার তো 2-4,000 টাকা লাভ থাকতে হবে। তা তো অবশ্যই ভাই, জায়গা কি করা যায় এই জায়গাটা? ভাই রিকোয়েস্ট কিন্তু ভাই করি না। না ভাই, আমি আসলে আপনি আমার রিকোয়েস্ট করেন না, আপনি বলেন না ভাই এই বাচ্চাটা এই দাম নেন, কারণ আমি জানি বরাবরই কারণ আমি অল্প রেটেই অল্প সীমিত লাভ হলে সেল। বাচ্চার দাম কোয়ালিটির উপরে নির্ভর করে ভাই। দাম শুনলেও তো অনেকটা বোঝা যায়। জায়গাটা কি দেওয়া যায় ভাই? 5,000 দাবি কিন্তু ন্যায্য দাবি করছি না, আমি আরো 2,000 টাকা কম রাখবো। 2,000 না যেটা বলছি এটাই। তাহলে আমি পারবো না দাদা ভাই, আমার দুইটা বাচ্চা থেকে আমি সর্বনিম্ন মনে করেন 5-7,000 টাকা লাভ করতে। তাহলে ফাইনাল জোড়ার উপরে দাম আর 2,000 কমাইলেন। জি জি 5-2-7। জি জি। আচ্ছা 78,000 টাকা দাম। 78 ফাইনাল দাম। জি ভাই। তো যারা নিতে চায় এরকম এই দামেই থাকলো, তারপরে কিন্তু চা সম্মানের জায়গা কাস্টমার চাবে। এখন যদি নেওয়ার পর বললো ভাই 1,000 দিলাম না, তখন কি তার সাথে এই জায়গাগুলো দেওয়াই লাগবে ভাই। তো ফোন নাম্বারটা যদি আমি আরেকটা কথা বলতে চাই ভাই, আমি যে বাচ্চাগুলো দেখালাম আজকে, আরো বিভিন্ন খামারে বিভিন্ন লোক প্রোগ্রাম দেয়, ওদের সাথে কম্পেয়ার করেন যে জাতমান বা দামের পরিমাণটা একটু ভাবেন, দেখেন। যদি বেশি মনে হয় তাহলে আমার কাছ থেকে নিতে হবে না, আর যদি সাশ্রয় মনে হয় না, কোয়ালিটি সাশ্রয় মনে হয় যে জাতমান ঠিক আছে, দামও একটু কম আছে, তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করেন। সেটাই ভাই। তো ফোন নাম্বারটা নিজে মুখে বলুন। আমার নাম্বারটা হচ্ছে 01307917160। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যে কোনো টাইমে দেখতে চাইলে আমার বাসা খামার একসাথেই। আচ্ছা ভিডিও কলে বারবার দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, সকল খুঁটিনাটি যাচাই করে। জি জি জি। আগে যারা কিনবেন, আসলে যারা প্রবাসে থাকে ওনারা কিন্তু বাসায় দেখায়, আলোচনা করে তারপর কেনে। আপনারা ভালোভাবে আলোচনা করে তারপরে আমাদের কাছে সংগ্রহ ফাইনাল একটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ একদম সকল কিছু নেওয়ার পরে। কারণ অনেকেই বাইরে থাকে বা দেশে থাকে, ফ্যামিলির সাথে কথা না বলে দাম দর সব ফাইনাল করার পর টাকা দেওয়ার সময় ভাই খবর থাকে না। সেটাই, আগে ফ্যামিলির সাথে বুঝেন, যদি কিনার মধ্যে আপনি 2 ঘন্টা সময় নেন, আপনি 2 ঘন্টা সময় নেন, ভাবেন, চিন্তা ভাবনা করে তারপর আপনি সংগ্রহ করেন। আপনি বলতেছি না ভাই এখনই টাকা দিতে হবে, এমন কোনো কথা না। এটা হচ্ছে টোটালি একদম কপালের মতো অনলাইনে বাচ্চা কি। কারণ হইতেছে কি ভাই, কখন কোন যে সেল বিক্রি হয়ে যাবে, কারণ সবারই কষ্টের টাকা, আপনার হুট করে কেনার দরকার নাই। আপনি চিন্তা ভাবনা করেন,
2-4 জনের প্রয়োজন হলে আরো দেখান, জি জি। ফ্যামিলি আছে তাদের সাথে পরামর্শ করে সংগ্রহ করেন। আচ্ছা, সেটাই হলো সর্বোপরি কথা ভাই। আজকের মতো বিদায় নিব। ইনশাআল্লাহ। বাচ্চা বিষয়ে আর কথা বাড়াবো না, জি। অনেক প্রতিবেদন জি, জি। 2 বাচ্চাতে অনেকেই কমেন্ট করে যে জালাল ভাই আপনি সুলেমান ভাইয়ের প্রোগ্রাম করতে গেলে প্রতিবেদন অনেক লম্বা হয়ে যায়। আচ্ছা, দেখেন আমি কিন্তু প্রোগ্রাম লম্বা হওয়ার কারণ কি, আমি যারা নতুন উদ্যোক্তা আচ্ছা আচ্ছা। তাদের বিষয়টা আমি কিন্তু খোলাসা বলে দেই যে কি জাত কি বৈশিষ্ট্য, জি জি। এগুলো আমাদের এই জন্য লং টাইম সময় হয়। আচ্ছা, এটাই হলো কথা। আপনারা যারা অভিজ্ঞ তারা দরকার ওই জিনিসগুলো কথা বলে হ্যাঁ, স্কিপ করেন, আর যারা নতুন তারা হয়তো ওইখান থেকে পুরোটাই দেখলো। তাহলে শিখার কিন্তু জি, অনেক কিছু থাকে। অবশ্যই আছে। তো ভাই বিদায় নিচ্ছি, নতুন কালেকশনের কথা হবে। ইনশাআল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।